বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিসিএস প্রস্তুতির আজকের আয়োজনে থাকছে অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে প্রশ্ন আসে, আপনারা এই আলোচনাটি দেখলে আপনাদের অনেক প্রশ্নই ক্লিয়ার হয়ে যাবে অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে। বরফ আবৃত মহাদেশ কোনটি? বরফ আবৃত মহাদেশ হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশে স্থায়ী জনবসতি নেই। কোন মহাদেশে স্থায়ী জনবসতি নেই? অ্যান্টার্কটিকা মহাদেশে। অ্যান্টার্কটিকা মহাদেশের সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? অ্যান্টার্কটিকা মহাদেশের সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে মাউন্ট ইরেবাস। মাউন্ট ইরেবাস হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি। অ্যান্টার্কটিকা মহাদেশে বরফের পরিমাণ কতটুকু? অ্যান্টার্কটিকা মহাদেশে বরফের পরিমাণ হচ্ছে 90%। পৃথিবীর মোট জমাটবদ্ধ বরফের 90% হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশে। অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু কোনটি? অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু হচ্ছে ভিনসন ম্যাসিভ। অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু কোনটি? অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু হচ্ছে বেল্টনের সাবগ্লাসিয়াল ট্রেন্স। বেল্টনের সাবগ্লাসিয়াল ট্রেন্স হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু। অ্যান্টার্কটিকায় যে পাখি দেখা যায় তার নাম কি? অ্যান্টার্কটিকায় যে পাখি দেখা যায় তার নাম হলো পেঙ্গুইন পাখি। রহস্যাবৃত মহাদেশ কোনটিকে বলা হয়? রহস্যাবৃত মহাদেশ বলা হয় অ্যান্টার্কটিকা মহাদেশকে। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটি বারবার শুনতে থাকুন। অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে কম বেশি বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। আমাদের আয়োজনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।